দর্শক, ঢাকা ৮ আসনের এমপি মির্জা আব্বাস সাহেব এখন বর্তমানে এভার কেয়ার হসপিটালে ভর্তি আছে। তাকে সিঙ্গাপুরে ট্রান্সফার করার জন্য প্রধানমন্ত্রীর পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে। আর তার পরিবারের পক্ষ থেকে, অর্থাৎ মির্জা আব্বাস সাহেবের পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে। আরেকটি কথা মূল্যবান, সেটা হচ্ছে তার প্রতিপক্ষ, মির্জা আব্বাস সাহেবের প্রতিপক্ষ যে ছিল নাসিরউদ্দিন পাটোয়ারি, সেও দেশবাসীর কাছে দোয়া চাইলেন মির্জা আব্বাসের কাছে। আসলে এটাই তো সত্যিকার গণতান্ত্রিক অবস্থা। কারণ এক পক্ষ আরেক পক্ষের পলিটিক্যালভাবে বিভিন্ন বিষয়ে তাদের সত্য কথাগুলো তুলে ধরবে, তাদের প্রবলেমগুলো তুলে ধরবে, বাস্তবতাকে যাই করুক না কেন, কিন্তু রাজনীতির ক্ষেত্রে যেভাবে হোক না কেন এটা দেশের কল্যাণের জন্য, এবং যখন একটা মানুষ বিপদে পড়বে তখন সেখানে হাত বাড়িয়ে দেবে, এটাই। এই জন্যই তো অসুস্থতার পূর্বে সুস্থতাকে মূল্যায়ন করতে হবে, এটা হাদিসের ভাষা। অসুস্থতার পূর্বে সুস্থতাকে অবশ্যই গুরুত্ব দিয়ে সেটা যৌবনকে কাজে লাগাতে হবে দিনের পথে, পলিটিক্যালভাবে যেভাবে হোক না কেন। তো প্রশ্ন একটাই, যে আমরা যখন যুবক থাকি, আমরা যখন সুস্থ থাকি, তখন আমাদের প্রত্যেকটা কাজ যেন পৃথিবীর কোনো মানুষকে ক্ষতিগ্রস্ত না করে, কোনো মানুষের হৃদয়ে আঘাত না টানে। দর্শক, ঢাকা ৮ আসনের এমপি মির্জা আব্বাস সাহেব এখন বর্তমানে এভার কেয়ার হসপিটালে ভর্তি আছে। তাকে সিঙ্গাপুরে ট্রান্সফার করার জন্য প্রধানমন্ত্রীর পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে। আর তার পরিবারের পক্ষ থেকে, অর্থাৎ মির্জা আব্বাস সাহেবের পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে। আরেকটি কথা মূল্যবান, সেটা হচ্ছে তার প্রতিপক্ষ, মির্জা আব্বাস সাহেবের প্রতিপক্ষ যে ছিল নাসিরউদ্দিন পাটোয়ারি, সেও দেশবাসীর কাছে দোয়া চাইলেন মির্জা আব্বাসের কাছে। আসলে এটাই তো সত্যিকার গণতান্ত্রিক অবস্থা। কারণ এক পক্ষ আরেক পক্ষের পলিটিক্যালভাবে বিভিন্ন বিষয়ে তাদের সত্য কথাগুলো তুলে ধরবে, তাদের প্রবলেমগুলো তুলে ধরবে, বাস্তবতাকে যাই করুক না কেন, কিন্তু রাজনীতির ক্ষেত্রে যেভাবে হোক না কেন এটা দেশের কল্যাণের জন্য, এবং যখন একটা মানুষ বিপদে পড়বে তখন সেখানে হাত বাড়িয়ে দেবে, এটাই। এই জন্যই তো অসুস্থতার পূর্বে সুস্থতাকে মূল্যায়ন করতে হবে, এটা হাদিসের ভাষা। অসুস্থতার পূর্বে সুস্থতাকে অবশ্যই গুরুত্ব দিয়ে সেটা যৌবনকে কাজে লাগাতে হবে দিনের পথে, পলিটিক্যালভাবে যেভাবে হোক না কেন। তো প্রশ্ন একটাই, যে আমরা যখন যুবক থাকি, আমরা যখন সুস্থ থাকি, তখন আমাদের প্রত্যেকটা কাজ যেন পৃথিবীর কোনো মানুষকে ক্ষতিগ্রস্ত না করে, কোনো মানুষের হৃদয়ে আঘাত না টানে।